বন্দে পুরুষোত্তমম। আগামীকাল অর্থাৎ ৩রা আগস্ট শনিবার, বাংলার 18ই শ্রাবণ 1431, পরমপূজ্যপাদ শ্রী শ্রী বরদার 31তম তিরোধান তিথি। দেওঘর থেকে বিশেষ বার্তা এই জন্য, অনেকেই হবিষান্ন ব্রত গ্রহণের নিয়ম জানেন না, তাই শ্রী শ্রী বরদার 31তম তিরোধান তিথি উপলক্ষে সকল সৎসঙ্গীগণের হবিষ্য অর্থাৎ কালকে হবিষান্ন গ্রহণ করতে হবে। তাই দেওঘর থেকে কি কি করা যাবে সেই জন্য বিশেষ বার্তা সৎসঙ্গ থেকে পাঠানো হয়েছে। সকালে কিছু খাওয়া যাবে না, দুপুরে আতপ চাল সিদ্ধ, সঙ্গে মুগ বা মটর ডাল, কোনো রকম তেল ছাড়া। অন্য কোনো লবণও কিন্তু দেওয়া যাবে না, লবণ সন্দব লবণ দেবেন। ঘি দিতে পারেন, কাঁচা কলা অর্থাৎ কাঁচকলা সিদ্ধ করা যাবে, সঙ্গে একটু লবণ দিতে পারেন, সন্দব লবণ। তিল বাটা, দুধ ব্যবহার করা যাবে, ফল খাওয়া যাবে। সন্ধ্যাবেলায় সাবুদানা, সঙ্গে যে কোনো রকমের ফল ব্যবহার করতে পারেন, তবে কোনো রকম চিনি, লঙ্কা বা অন্য কিছু মশলা ব্যবহার করা যাবে না। দুপুর বা রাত্রে কোনো মতেই ব্যবহার করা যাবে না। পরিমিত, খুব অসুবিধা না পড়লে জল খাবেন না। অযথা বৃথা বাক্যালাপ করা চলবে না। তাই পরমপূজ্যপাদ শ্রী শ্রী বরদার 31তম তিরোধান তিথি সৎসঙ্গীগণ হবিষান্ন গ্রহণ করুন এবং যথাযথ বিধি নিয়ম মেনে তা পালন করবেন। অর্থাৎ আগামীকাল শনিবার হবিষান্ন সকলেই গ্রহণ করুন। ঠাকুরবাড়ি থেকে যে নির্দেশ সেরকমভাবে আপনারা পালন করবেন। অর্থাৎ একবারে দুপুর 12টার আগে হবিষান্ন কিন্তু গ্রহণ করবেন। 12টার পরে হলে হবিষান্ন ঠিক হবে না। দুপুর 12টার আগে আপনার হবিষান্ন গ্রহণ করতে হবে। অর্থাৎ আতপ চাল সিদ্ধ, তিল বাটা, কাঁচকলা সিদ্ধ এবং মুগ বা মটর ডাল যেটাই হোক আপনি গ্রহণ করতে পারেন। অনেকেই ভুল করেন, অনেকেই সকালে চা খান, তাছাড়া আলু সিদ্ধ করেন নিজের মতো করে, তাতে লঙ্কা দেন, এসব কিন্তু করা যাবে না। তাহলে হবিষান্ন কিন্তু হলো না। আমার মতো করে চললে হবে না, তার ইচ্ছাধীন আমি যদি তা না হই, আমার ইচ্ছাধীন তাকে করতে চাই, তাহলে কিন্তু হবে না। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।